তাহলে আচ্ছা আমি একটু ডাক্তার এখন বলি। কোথায় আছে? ওকে স্যার। আচ্ছা যারা একটু অন্যান্য কথা বলছো তারা একটু মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা সেটি হলো আমরা সিটি 2 এর অ্যানাউন্সমেন্ট দিয়েছি, আগামীকাল সকাল 11টায় পরীক্ষা শুরু হবে, 11টা 15-তে পরীক্ষা শেষ হবে। এটা এমসিকিউ টাইপ পরীক্ষা, 10টা থাকবে এমসিকিউ এবং 5টা কোশ্চিন থাকবে, এক লাইনে অ্যান্সার বা 2-4টা ওয়ার্ডে অ্যান্সার হবে। সরি স্যার, শুনতে পারিনি স্যার। কোনটা শুনতে পাওনি? স্যার এই যে সিটি সম্পর্কে যে বলতেছিলেন। 16ই ডিসেম্বর সকাল 11টায় পরীক্ষাটা হবে অনলাইনে, গুগল ফর্মে 15 মিনিট, জি স্যার। 11টার সময় শুরু হবে এবং 11টা 15-তেই শেষ হবে। 15টা কোশ্চিন থাকবে, এমসিকিউ। টাইমটা বাড়ানোর কোনো সুযোগ নেই। 10টা থাকবে এমসিকিউ, 5টা থাকবে একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স লেখা, মানে আই মিন অ্যান্সার লেখা। ঠিক আছে, কোশ্চিন না দেখে তুমি টাইম বাড়ানোর কথা কেন বলছো? মানে স্যার কিবোর্ডে স্যার টাইপ করে দিতে হবে নাকি খাতা লিখে ছবি তুলে দিতে হবে? গুগল ফর্মে, আমি বলেছি গুগল ফর্মে। ঠিক আছে। জি স্যার, গুগল ফর্মে জানেন পাঁচটা যে কোশ্চেন লিখতে হবে, মানে এক সেন্টেন্স বা দুই আর তিন ওয়ার্ড, এটা কি মানে খাতা লিখে দেবো নাকি ওখানে মানে কিবোর্ড দিয়ে টাইপ করে দিব? আচ্ছা আমি তো বলেছি গুগল ফর্মে। আরে এটা তো কোনো ফাইল সাবমিট করতে বলে না, ফাইল সাবমিট করতে বলে না, এটা জাস্ট টাইপ করে দিতে হবে। গুগল ফর্মে তো এভাবে কোনো ফাইল সাবমিটের কোনো অপশন দিবে না স্যার, শুধু শর্ট কোশ্চেন দিবে, তুমি টাইপ করে করে অ্যানসার দিবা। শর্ট কোশ্চেনও না, এটি হলো একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড লিখতে হবে, বা সর্বোচ্চ একটা লাইন লিখতে হতে পারে, এই। ঠিক আছে, আর সবকিছুই আমি বলছি তো গুগল ফর্ম, এখানে তো অন্য কোনো মিডিয়া নাই। এটা অ্যাসাইনমেন্ট না যে তুমি 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 জমা দিবা। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ওকে, আর কোনো কোয়ারিজ? এটা অলরেডি আমি অ্যাসাইন করে দিয়েছি, বাট স্কেজুলের কারণে তোমার ওটা 11টার সময় ওটা এনাবল হবে। তোমার ঠিক 11টার সময় হিট করবো, 11টার আগেই, এন্ড দেন টাইম পাবো মাত্র 15 মিনিট। ঠিক আছে। 10টা প্রশ্ন এমসিকিউ অ্যান্সার দিতে তোমার সময় লাগবে হলো 3 মিনিট, 3 মিনিটস। আর বাকি 5টা অ্যান্সার করতে সময় লাগবে 5 মিনিট। এই 8 মিনিট লাগে, 7 মিনিট সময় এক্সট্রা দিয়েছি। সিলেবাস সম্পর্কে একটু যদি বলতেন। সিলেবাস সম্পর্কে তো বলেছি যে ট্রান্সমিশন মিডিয়া এবং ডিজিটাল ট্রান্সমিশন, মিডিয়ার পরে যে 2 চ্যাপ্টার পড়েছিলাম সেই 2 চ্যাপ্টার। স্যার মিডিয়ার আগে যেটা পড়াইছেন আর কি, মানে মিডিয়ার আগে যে আমাদের পড়ানো ওইটাও সংযুক্ত হবে? মিডিয়ার আগে একটা পড়েছিলাম ট্রান্সমিশন মিডিয়া, আর মিডিয়ার পরে একটা পড়েছিলাম ডিজিটাল ট্রান্সমিশন, এই দুটো নিয়ে পরীক্ষা হবে। ঠিক আছে। আর কোন কোশ্চেন? 20 মিনিটস তো ভালো হয়। আবারও 20 মিনিটস, 1 ঘন্টা দিলে তো আরো ভালো হয়, বা সারাদিন দিলে তো আরো ভালো হয়। তাহলে রিল্যাক্সে একটা প্রশ্ন অ্যান্সার দিয়ে বসে থাকবা। হ্যাঁ, তারপর আবার শোনো, রেসপন্স কিন্তু সিঙ্গেল রেসপন্স, ডাবল রেসপন্স সুযোগ নেই, সো বি কেয়ারফুল। সকাল 11টায় লাইনের অবস্থা ভালো থাকে, ব্যান্ডউইথ বা যে কানেক্টিভিটি সেটাও ভালো থাকে, সুতরাং কোনো প্রবলেম হবে না। আচ্ছা আজকে আমরা, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নাই। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 6, ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, মাল্টিপ্লেক্সিং এন্ড স্প্রেডিং। আচ্ছা এখন আমাকে বলো যে মাল্টিপ্লেক্সিং শব্দটা বা টার্মিনোলজি সম্পর্কে আমরা কোথায় পড়েছি এর আগে? বলো কোথায় পড়েছি? স্যার সার্কিট যখন আমরা করতাম তখন ওই যে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার পড়ছিলাম, এগুলা স্যার? হ্যাঁ ঠিকই আছে ওখানে। আর
স্যার ডিজিটাল লজিক ডিজাইনে স্যার পড়ছিলাম। ডিএলডি তে পড়েছি, সার্কিট ডিজাইনে পড়েছি, কম্পিউটার আর্কিটেকচারও পড়েছি, এন্ড ডিজিটাল লজিক ডিজাইন যেটা, সেখানেও আমরা পড়েছি মাল্টিপ্লেক্সিং। তাহলে মাল্টিপ্লেক্সিং এর মূল উদ্দেশ্যটা কি? স্যার একাধিক ইনপুট থেকে একটা আউটপুট লাইন পাবো। একাধিক ইনপুট থেকে একটা আউটপুট লাইন পাবো, ভেরি গুড। আর কেউ? এটা তো মূলত হচ্ছে যেমন আমরা আমাদের মোবাইল কমিউনিকেশনের সিস্টেমটা যেমন আমরা যে কোনো একজনকে যদি কল দিতে যাই তখন তো সার্ভারে তো অনেকগুলো নাম্বার থাকে, তখন আমরা যে নাম্বারটা দিই ওই নাম্বারটা সিলেক্ট করে দেয়, ঠিক ওই কাজগুলো করার জন্য মাল্টিপ্লেক্সারটা ব্যবহার করা হয়। মানে শেষ করো, ঠিকই হচ্ছিল। তারপরে স্যার মানে আমাদের মানে ইউজার থাকবে অনেকগুলা, এখন 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 আমরা নির্দিষ্ট কাকে ইয়ে করতেছি ওটা সিলেক্ট করে দিবে আর কি মাল্টিপ্লেক্সার। যেমন মানে মোবাইল সার্ভারে হেদের কাছে তো প্রচুর পরিমাণে ইউজার থাকে, এখন আমরা নির্দিষ্ট পরিমাণ কাকে ইন্ডিকেট করে যে কলটা দিতেছি ওটা মানে এই হিসাবটা করে মাল্টিপ্লেক্সার। আবার ঠিক একই রকম আবার ডিমাল্টিপ্লেক্সারটা হয় যেমন যার কাছে কলটা যাচ্ছে তার ওখানে তো মানে প্রচুর করে মানে যে কোনো নাম্বার থেকে কল আসতে পারে, নির্দিষ্ট কোন নাম্বার থেকে কলটা আসতেছে ওটাও আপনার ডিমাল্টিপ্লেক্সারটা সিলেক্ট করে দিতেছে আর কি। আচ্ছা, একটু 1 মিনিট লাইনে থাকো, আমি একটা মেইল করতে হবে। আমাদের একজন শিক্ষক, জুনিয়র শিক্ষক আমার ক্লাসে জয়েন করবে, আমাকে একটু ওয়েট এ মিনিট, আমি ভুলে গেছি। ওকে, ব্যাক টু দ্য ক্লাস এগেইন। তাহলে মাল্টিপ্লেক্সিংটা প্রথমে কি বললা, জানাতুন নেশা নাকি বললো কথা, আমি বুঝি নাই প্রথমবার। মেয়েটার নাম কি? নেশা? স্যার আমি বলছিলাম যে একাধিক ইনপুট থেকে একটা আউটলাইন মানে আউটপুট পাবো আমরা। হ্যাঁ, এটা হলো মূল কথা, ঠিক আছে। আর পরে যে বললে তার নাম কি? সরোয়ার। সরোয়ার। তোমারটা হলো প্র্যাকটিক্যালি আমরা এই ধরনের ঘটনা ঘটাই, কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর অনেক কারণ আছে, সেগুলো আমি একটু পরে আলোচনা করব। অর্থাৎ মাল্টিপ্লেক্সিং করে আমরা এই ধরনের ঘটনা ঘটাই যে আমাদের অনেকগুলো সাবস্ক্রাইবার আছে বা ক্লায়েন্ট আছে, বাট আমরা ব্যবহার করি একটা, ঠিক আছে। মূলত ডাটা কমিউনিকেশনে আমরা যে মাল্টিপ্লেক্সিং শব্দটা এখানে ব্যবহার করব, তার উদ্দেশ্যটা হলো প্রপার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন।
ঠিক আছে, প্রপার ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটি হলো আমাদের উদ্দেশ্য। যদি বলা হয় যে হোয়াট ইজ মাল্টিপ্লেক্সিং অ্যান্ড হোয়াই ডু উই ইউজ মাল্টিপ্লেক্সিং ইন ডাটা কমিউনিকেশন, কোশ্চেন দুইটা, একটা হলো মাল্টিপ্লেক্সিং কি এবং কেন ব্যবহার করি। তো কিটা সেটা জানো তো, সে আনসার দিল যে মাল্টিপ্লেক্সিং মানে হলো যে মেনি ইনপুট ওয়ান আউটপুট। আচ্ছা, এটি হলো মাল্টিপ্লেক্সিং এর বেসিক কাজকর্ম। আর উদ্দেশ্যটা হলো এখানে এটা কেন করি, সেটি হলো যে আমাদের ডাটা কমিউনিকেশনে আমাদের যে ব্যান্ডউইথ থাকে সেটি মূলত একটা লিমিটেড ব্যান্ডউইথ থাকে। এমন না যে ব্যান্ডউইথ হলো এনারমাস বা ব্যান্ডউইথ হলো তোমার মানে মানে আনলিমিটেড, বিষয়টা এমন না। তাহলে লিমিটেড যেহেতু ব্যান্ডউইথ, সুতরাং এখানে আমাকে অবশ্যই কোনো না কোনো স্কিম বা কোনো না কোনো টেকনিক ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আমরা 1000, 1 লক্ষ বা বহু সাবস্ক্রাইবার আমরা যেন খুব পিসফুলি সুন্দরভাবে যেন এটাকে ব্যবহার করতে পারি। সো প্রপার ইউটিলাইজেশন অফ ব্যান্ডউইথ অর ইফিশিয়েন্টলি ইউটিলাইজেশন অফ ব্যান্ডউইথই হলো আমরা কিভাবে করতে পারি, আমরা হলো মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে এটা করতে পারি। ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার, আমার একটু অ্যাটেন্ডেন্সটা নেবেন, আমি ডাক্তারের কাছে যাব তো। কি নাম তোমার? জামি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্তা জামি। জি স্যার। আচ্ছা, এটা আমাকে একজন মনে করাই দিও যখন আমি রোল কল করব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে ব্যান্ডউইথের উদ্দেশ্য হলো যে প্রপার ইউটিলাইজেশন, সরি মাল্টিপ্লেক্সিং উদ্দেশ্যটা হলো প্রপার ইউটিলাইজেশন। কারণ আমাদের লিমিটেড ব্যান্ডউইথ, আমরা এটাকে রিউজ করব, আমরা এটাকে যাতে ওয়েস্ট না হয়, আমরা যেন এটাকে ধরো তুমি 100 টাকা ইনকাম করো, তোমার কিন্তু চলতে হবে 2 দিন, তাহলে তুমি চিন্তা করবা যে 100 টাকাকে তুমি কিভাবে ব্যবহার করলে, কিভাবে প্রপারলি ইউটিলাইজ করলে তুমি এটাকে ব্যবহার করতে পারো। সুতরাং এখানে অনেকগুলো বিষয় থাকতে পারে। রিউজ করা, ধরো একটা শার্ট কিনবা, সেই শার্টটা তুমি 10 বার পরবা, সো ইটস এ রিউজ। বাট তুমি যদি অনেক টাকা থাকে তাহলে তুমি কি করবে, একটা শার্ট একবারই পরবা, তারপর ফেলে দিবা। হ্যাঁ, এরকম না, মানে একই জিনিস আমি বারবার ব্যবহার করব এবং শেয়ার ওয়েতে ব্যবহার করব, এই হলো আমার উদ্দেশ্য। তো আমরা একটু ইন্ট্রোডাকশন এখানে আমরা দেখব, সেটা আমি যাই। So bandwidth utilization is the wise use of available bandwidth to achieve the specific goal. আমাদের গোল তো যে আমরা একটা জিনিস সিস্টেম তৈরি করেছি, সেই সিস্টেমকে যেন আমরা সবাই ব্যবহার করতে পারি, এটি আমাদের গোল। তাহলে সেই উদ্দেশ্য বা সেই গোলটা পরিপূরণ করার জন্য আমরা যদি মাল্টিপ্লেক্সিং টেকনিকই ব্যবহার করি, তাহলেই একমাত্র আমাদের লিমিটেড ব্যান্ডউইথকে আমরা শেয়ার ওয়েতে সবার সাথে সমানভাবে ব্যবহার করতে পারবো। কেউ ক্ষতিগ্রস্ত হবে না বা কেউ একাই বেশি সবকিছু পাবে, বিষয়টা এমনও হবে না। ঠিক আছে, সো ইটস এ এফিশিয়েন্ট ইউজ অফ সামথিং। সো এফিসিয়েন্সি, এই যে ব্যান্ড ইউটিলাইজেশনের যে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সি ক্যান বি অ্যাচিভড বাই মাল্টিপ্লেক্সিং, দ্যাট ইজ শেয়ারিং ব্যান্ডউইথ বিটুইন মাল্টিপল ইউজার্স। আমরা একাধিক ইউজারের সাথে এটাকে শেয়ার করব, এবং এটাই হলো আমাদের মাল্টিপ্লেক্সিং উদ্দেশ্য। আমরা বলি না যে শেয়ারিং এন্ড কেয়ারিং, এটি অ্যাকচুয়ালি আমাদের জীবনটাকে অনেক সহজ করে, অনেক স্মুথ করে। আমি আজকে যেটা শেয়ার করবো, আরেকজন শেয়ার করলে সেও শেয়ার করবে, এবং এতে হবে কি যে আমরা সবাই সবকিছু পাবো। এমন হবে না যে আমি একাই একটা পেলাম বা আমি সব একাই খেয়ে ফেললাম, বিষয়টা এমন না। ঠিক আছে, 1 মিনিট একটা কল ধরি। আমার কনফারেন্সে, আমরা কনফারেন্সে কেন খুব ঝামেলার মধ্যে আছি। তারেক, হ্যাঁ আসসালাম। আচ্ছা, কমন অথরের মতোই করে দাও, তবে ওটা পেপার আইডি না দিয়ে। আচ্ছা, পেপার আইডি আছে, বাট এটা পোস্টার প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকসেপ্টেড and presented as poster. হ্যাঁ,
ঠিক আছে, মানে অ্যাকসেপ্টেড এন্ড প্রেজেন্টেড অ্যাজ এ পোস্টার, মানে পোস্টার শব্দটা যেন থাকে সার্টিফিকেটে অ্যাট লিস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওটা পরে আলাপ করে নেব, সমস্যা নেই, এটা ইস্যু না। আচ্ছা, তাহলে স্যারকে একটু জানাই দাও যে আমরা পোস্টার শব্দটা ওখানে উল্লেখ থাকবে, সার্টিফিকেট আমাদের এটা করার জন্য এক্সট্রা টাইম লাগবে না। না, দেখানোর দরকার নেই, আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের পরে আমি দরকার হলে একটা সময় আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে এফিসিয়েন্সি ক্যান বি অ্যাচিভ বা এটা তো বললাম, শেয়ারিং। আচ্ছা, তোমরা কেউ কি ইন্ডিয়াতে গিয়েছো, মানে আই মিন ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে কখনো ভ্রমণে বা কোনো কাজে? যদি না যেয়ে থাকো, যদি কখনো যাও, দেখবা তোমরা যদি ল্যান্ড লাইন ইউজ করো, অর্থাৎ স্থলবন্দর, সে বেনাপোল হতে পারে বা ওইদিকে আরো আছে আর কি, আরো তো বিভিন্ন জায়গায় আছে আছে না, যেমন গেদে, চুয়াডাঙ্গা দর্শন একটা আছে, বাংলা বান্ধে আছে। তো আমার যেটা এক্সপিরিয়েন্স বা যেটা অন্য যারা আগে তারাও দেখেছে যে ওয়েস্ট বেঙ্গলে পুরো ক্যালকাটা সিটির চারপাশে 200 to 250 কিলোমিটার অ্যারাউন্ড ওদের লোকাল ট্রেন চলে, খুব ফাস্ট ট্রেন, লোকাল ট্রেন, বাট প্রচন্ড ভিড় হয়। তো যারা একদম স্টেশনে প্রথমে ওঠে তখন তো ট্রেন ফাঁকা থাকে, সিট, যেমন আমরা যেমন বাংলাদেশে যারা যাই তারা সিট পাই প্রথমেই, কারণ ফার্স্ট স্টেশন বনগাঁ স্টেশন। তো এখানে বসার পরে আধা ঘন্টা পরে প্রচন্ড, মানে তার পরবর্তী স্টেশন থেকে ধরো ট্রেনে প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো আধা ঘন্টা পর পরই কেউ না কেউ বলবে যে দাদা আপনি উঠুন, অনেকক্ষণ বসেছেন, এখন আমরা বসি। তো আমরা উঠে দাঁড়ালাম, তারা বসলো। আবার আধা ঘন্টা পরে যে দাঁড়ায় থেকে অন্য একজন, সে বলে যে দাদা আপনি অনেকক্ষণ বসেছেন, এখন আমরা উঠি, আপনি উঠবেন, আমরা বসি। তো অর্থাৎ শেয়ারিং করে যাচ্ছে, ঠিক আছে। প্রচন্ড ট্রেনে ভিড়, কেউ যে সারা পথ 1.5 ঘন্টা লাগে ট্রেনে দাঁড়ায় যাবে, বিষয়টা এমন না। কেউ বসবে, কেউ দাঁড়াবে, আবার কেউ উঠে দাঁড়াবে, আবার কেউ বসবে, মানে শেয়ারিং করতেছে, অর্থাৎ আমরা সবাই বসার যে ফ্যাসিলিটি সেটা নিচ্ছি। তো এটি হলো ধরো এক ধরনের মাল্টিপ্লেক্সিং, মানে আমার ওই সিটটা ধরো একটা চ্যানেল বা একটা লিঙ্ক, আর লোক হলো অনেক, তাহলে একটা সিটে অনেক লোক বসবে, ঠিক আছে। তাহলে আমাদের রিসোর্স, আমাদের সিট হলো আমাদের রিসোর্স, আমরা তাহলে সেই রিসোর্সটাকে আমরা এরকম ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারছি, এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারছি। বাংলাদেশে তো মনে হয় এরকম হয়, কি বলে হয় না, হয় কি এরকম, বাসে একটা সিট পাইছো, তুমি বসে আছো, তারপর আধা ঘন্টা পরে বা এরকম পরে একটা লোক বলছে আপনি অনেকক্ষণ বসেছেন, আপনি ওঠেন, আমরা বসি, এরকম কেউ কি বলে? স্যার এমন হয় না, তবে মহিলা থাকলে সিটটা ছেড়ে দেয় আর কি। আচ্ছা, সেটা মহিলা থাকলে সিটটা ছেড়ে দাও, এটা একটা ভদ্রতা, ওকে, এটা, বাট অন্য ক্ষেত্রে হয় না, তাই তো? স্যার হয়তো যদি ফ্রেন্ডরা থাকে তাহলে অদল বদল করে ওটা বসা যায় আর কি। আচ্ছা, নিজের লোকজন থাকলে, নিজের ফ্রেন্ডরা থাকলে অদল বদল করে বসো, এটা একটা শেয়ারিং। বাট ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে যারা নিয়মিত ট্রেনে চলাচল করে, কারণ ওদের 200 and 250 কিলোমিটার অ্যারাউন্ড প্রচুর ট্রেন চলে, আধা ঘন্টা পর পর, ওরা অনেক দূর থেকে অফিস করতে যায়, আধা ঘন্টা, মানে খুবই সুন্দর সিস্টেম। তো এই জন্য ট্রেনগুলোতে প্রচুর ভিড় হয় এবং ভাড়া খুবই কম। বনগাঁ থেকে কলকাতা 150 কিলোমিটার, বাট ভাড়া হলো মাত্র 25 টাকা, 25 রুপি। স্যার, হ্যাঁ, আচ্ছা, ট্রাম নামের কোন একটা কিছু ইন্ডিয়াতে চলে, এইটার কথাই কি বলছেন আপনি? না না, আই এম নট টকিং অ্যাবাউট ট্রাম। ট্রাম হলো উইদিন দ্য সিটি, শহরের ভিতরে, কলকাতা শহরে পুরনো ব্রিটিশ আমল থেকে ট্রাম চলে, এখনো চলে, সেটা না। এটা হলো পুরো ওয়েস্ট বেঙ্গল ধরে যে ট্রেনগুলো, লোকাল ট্রেনগুলো চলে, লোকাল ট্রেন, ঠিক আছে। মানে 250 কিলোমিটার মানে এরিয়ার মধ্যে ওদের সকল ট্রেন চলে, এটা হলো লোকাল। আর যেটা দূরবর্তী বা ট্রেন, সেগুলো তো আছেই, সেগুলো তো দিল্লি যায়। তোমরা তো কেউ ইন্ডিয়া যাওনি, তাই না? গেছো কি আমাদের ক্লাসের কেউ গেছো? যাওনি? আমি গেছি, প্রচুর প্রচুর গেছি। এই প্যান্ডেমিক না হলে হয়তো এই বছর আর 2বার ঘুরে, আমি তো প্রচুর ঘুরে বেড়াই। তো ইন্ডিয়াতে ট্রেন জার্নিটা খুবই মজার আর কি। সারা ভারতবর্ষে তুমি ভারতের যেখানে খুশি তুমি ট্রেনে যেতে পারো এবং ট্রেনের সিস্টেম খুবই ভালো।
তুমি যদি কোনো রিজার্ভেশন করো, ট্রেনের বাইরে তোমার নাম লেখা থাকবে সিট নাম্বার সহ। মানে এখানে অন্য কোনো ভাবে কোনো ব্ল্যাক বা কোনো কালোবাজারি বা এগুলো করার কোনো স্কোপ নাই। এবং ট্রেনের টিকিট মাস্ট বি ভেরিফাইড উইথ ইউর সাম আইডি কার্ড। সেটা হতে পারে ন্যাশনাল আইডি, হতে পারে পাসপোর্ট। ঠিক আছে, আমার টিকিট কেটে আমার নামে টিকিট অন্য কেউ ভ্রমণ করবে এমন হবে না, হয় না। এনিওয়ে, যেটা বলছিলাম যে শেয়ারিং হলো বিষয়টা এরকম, কারণ শেয়ারিং করাই হয় হলো ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার জন্য। তাহলে আমরা এই সেশনে মানে এইখানে আমরা যেটা পড়বো সেটি হলো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তার মধ্যে ফ্রিকোয়েন্সি ডিভিশন বা এফডিএম এবং ডাব্লিউডিএম এটি হলো অ্যানালগ সিস্টেম, আর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা হলো ডিজিটাল সিস্টেম। এটা আবার দুই রকম, একটা সিনক্রোনাস, একটা হলো স্ট্যাটিস্টিক্যাল। ঠিক আছে, ওকে। এখন উপরের যে ইন্ট্রোডাকশনটা লেখা আছে সেটা তোমরা একটু দেখবা। আমরা যেগুলো এতক্ষণ ধরে ডিসকাস করলাম মূলত সেই কথাগুলো লেখা আছে, এবং একই সাথে ফ্রাউজেনের বইটাও একটু ফলো করবা। তার মানে হলো যে মাল্টিপ্লেক্সিং, আমি একটু বলে দিই মাল্টিপ্লেক্সিং তাহলে কি হলো। মাল্টিপ্লেক্সিং ইজ দ্য সেট অফ টেকনিক্স that allows the transmission of multiple signals across a single data link. একটি সিঙ্গেল ডাটা লিংকের মধ্যে দিয়ে মাল্টিপল সিগন্যাল পাস করাটাই হলো মাল্টিপ্লেক্সিং, এবং সেটি সিমultaneously ঘটবে। যদি বলা হয় যে what is multiplexing in data communication, then you have to give answer in this way. Multiplexing is the set of techniques that allows the transmission of multiple signals across a single data link, এবং সেটি simultaneously ঘটবে। Okay, so this is a very simple block diagram of multiplexing. আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে এন ইনপুট লাইন আছে এবং সেখানে মাল্টিপ্লেক্সিং হচ্ছে। মাল্টিপ্লেক্সিং হওয়ার পর একটা সিঙ্গেল লিংকের মধ্যে দিয়ে ডেটাগুলো যাচ্ছে থ্রু এন চ্যানেলস, এবং সেখানে আউটপুটে যে ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে হওয়ার পরে সেটি আবার সেপারেট হয়ে যাচ্ছে এন আউটপুট লাইনস। এন ইনপুট লাইন দিলাম, ফাইনালি আউটপুট এন আউটপুট লাইনই পাচ্ছি, বাট মাঝখানে যে লিঙ্কটা আছে সেটা সিঙ্গেল লিঙ্ক, এবং এখানেই মাল্টিপ্লেক্সিংটা আমার দরকার। ওয়ান লিঙ্ক এন চ্যানেলস। ঠিক আছে, ইটস এ ভেরি সিম্পল ব্লক ডায়াগ্রাম of multiplexing and demultiplexing technique. Multiplexing তিন প্রকার, একটি হলো অ্যানালগ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং FDM, তারপরে হলো WDM, এবং ফাইনালি হলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং যেটি ডিজিটাল, আর প্রথম দুটি হলো অ্যানালগ। তাহলে ওই আমরা আগের যে ফিগারটা দেখলাম সেই সেম ফিগার, ইনপুট লাইনস, মাল্টিপ্লেক্সার, তারপরে হলো চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, এভাবে সেপারেটলি প্রত্যেকটা চ্যানেল সেপারেট করা, বাট লিংক কিন্তু একটাই। So what is FDM? FDM is an analog multiplexing technique that combines analog signal. তাহলে এটি হলো এক কথায় অ্যান্সার শেষ। FDM is an analog multiplexing technique
দ্যাট কম্বাইন্স অ্যানালগ সিগন্যালস। এবং এটা কিভাবে ব্যবহার হয়, এটা হলো আমরা এর আগের চ্যাপ্টারে অ্যানালগ ট্রান্সমিশনের যেভাবে মডুলেশন করেছি, সেম মডুলেশন টেকনিকই হলো ফর দ্য অ্যানালগ সিগন্যাল ইজ এফডিএম। ঠিক আছে, এই ফিগার দিকে একটু দেখো 31 সেকেন্ড। আচ্ছা বলো, দেখে কি বুঝছো এটা দেখে? কোনো কমেন্টস আছে জান্নাতুন নেশা? কমেন্টস বলতে এখানে তিনটা অ্যানালগ সিগন্যাল হচ্ছে মডুলেট হয়ে একত্রে একটা আউটপুট দিয়েছে। এটা হলো আমরা এর আগের চ্যাপ্টারতে সিম্পলি ধরো একটি লাইন দেখেছি, সেটি হলো যে একটা বেস ব্যান্ড সিগন্যাল আছে যেটা অরিজিনাল সিগন্যাল, তারপরে একটা হাই ফ্রিকোয়েন্সি থাকে যেটা ক্যারি করে, এবং সেটাকে মডুলেটর সিগন্যালও বলি বা হাই ফ্রিকোয়েন্সি বা ক্যারিয়ার সিগন্যাল বলি। সেটা দুটোকে মার্জ করে আমরা একটা আউটপুট পাচ্ছি। এ পর্যন্ত আমরা গত ক্লাসে আমরা দেখেছি বা তার আগের ক্লাসে। এইভাবে একই ঘটনা তিন জায়গায় ঘটেছে, তেমন তিনটা চ্যানেলে ঘটেছে, এবং তিনটা চ্যানেলে ঘটার পরে এখন আমরা এটাকে মার্জ করছি, সুপার ইম্পোজ করছি। প্রথমটা সিঙ্গেলি ইম্পোজ হয়েছে, বাট পরেরটা এইগুলোকে আবার মার্জ করে আমরা ফাইনালি একটা কম্পোজিট সিগন্যাল পেয়েছি, কম্পোজিট মডুলেটেড সিগন্যাল। এটি হলো আমাদের অ্যাকচুয়ালি অ্যানালগ সিস্টেমে অ্যাকর্ডিং টু এফডিএম আমাদের মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, এটা ড্রয়িং প্র্যাকটিস করতে হবে। এখানে সিগন্যালটা যে এখানে অ্যানালগ সিগন্যালটা তো এদিক দিয়ে মানে ইয়ে হচ্ছে, আউটপুট কি আমরা অ্যানালগ সিগন্যালই পাচ্ছি? হ্যাঁ, আউটপুট অ্যানালগই হচ্ছে। জি স্যার। ঠিক আছে, ওকে, এটা তাহলে বুঝতে অসুবিধা নেই, বাট এটা ড্রয়িংটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ এটা ড্রয়িং করলে তোমার একটা পিক্টোরিয়াল একটা ভিউ মাথার মধ্যে কাজ করবে যে হ্যাঁ এইভাবে জিনিসটা কাজ করে। ক্লিয়ার? ওকে, এটি হলো একটা এক্সাম্পল অফ এফএম ব্যান্ড রেডিও। আমরা যে এফএম রেডিও শুনি না, সেই এফএম ব্যান্ডের আমরা জানি যে এফএম ব্যান্ড হলো ইউজুয়ালি আমরা বিভিন্ন একটা রেঞ্জ আছে। এখানে যেমন বলা আছে যে 88 থেকে এখানে দেখো 88 মেগাহার্জ হলো স্টার্টিং। প্রত্যেকটা ধরো ঢাকা শহরে এরকম 10টা যদি এফএম চ্যানেল থাকে, বাট দে আর ইউজিং সেম ওয়ান লিঙ্ক, একটা লিঙ্কের মধ্যে তাদের চ্যানেল ডিভাইড করে দিয়েছে 88 থেকে 88.2 পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা আবার ব্যান্ডউইথ, সিঙ্গেল ব্যান্ডউইথ হলো 200 কিলোহার্জ। ঠিক আছে, তাহলে 88 থেকে 90 পর্যন্ত একটা, সরি 88.2, যেহেতু 200, সো 88 থেকে 88.2 করে আমার প্রত্যেকটা চ্যানেল, এবং প্রত্যেকটা মাঝে একটি করে নো স্টেশন বা একটা গ্যাপ আছে। এইভাবে আমরা মূলত একটা ফিতার মতো করে একটা ভাগ করে রাখি, যে এটা আমরা যেভাবে রেডিওতে আগেকার মানে অ্যানালগ রেডিওতে আমরা যেভাবে টিউন করতাম, সেই ফিতার মতো আর কি বিষয়টা।
ঠিক আছে, এটি হলো আমাদের মাল্টিপ্লেক্সিং এক্সাম্পল অফ এফএম রেডিও। একইভাবে যদি আমি ডিমাল্টিপ্লেক্স করি সেম থিংস, বাট একটা ডিফারেন্স, সেটি হলো যে আমরা প্রিভিয়াস অফ দ্য সিঙ্গেল মডুলার সিগন্যাল আমরা ফিল্টার ব্যবহার করি। ফিল্টারটা কি টাইপের ফিল্টার? লো পাস ফিল্টার বা বেস ব্যান্ড ফিল্টার বলি আমরা। এখানে আমরা বলবো হলো বেস ব্যান্ড ফিল্টার, কারণ আমরা বেস সিগন্যাল ব্যবহার করি, অরিজিনাল সিগন্যাল ব্যবহার করি। এখানে আমাদের কাট অফ করার দরকার নেই, বাট আমরা যে ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করি আমাদের সেই ফ্রিকোয়েন্সিটাই আমাদের কাট অফ। তাহলে ফিল্টার হলো বেস ব্যান্ড ফিল্টার দিয়ে আমরা সেম প্রসেসে আমরা ফাইনালি যে বেস ব্যান্ড অ্যানালগ সিগন্যাল আমরা আউটপুট পাচ্ছি। তাহলে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে এইভাবে ঘটনাটা ঘটে। এখন একটা প্রবলেম দেখো, assume that a voice channel occupies a bandwidth of 4 kilohertz. আমরা জানি যে আমাদের ভয়েসের যে ব্যান্ডউইথ সেটি হলো 4 kilohertz. We need to combine 3 voice channel into a link with a bandwidth of 12 kilohertz from 20 to 32 kilohertz. যেহেতু আমাদের ভয়েস চ্যানেল ব্যবহার করব এবং প্রত্যেকটা ভয়েস চ্যানেলের ব্যান্ডউইথ হলো 4 কিলোহার্টজ, সেক্ষেত্রে আমাদের যদি 3টা ভয়েস চ্যানেল মার্জ করতে হয় তাহলে আমাদের লাগবে হলো টোটাল ব্যান্ডউইথ লাগবে হলো 3 4 12 কিলোহার্টজ। বাট এই 12 কিলোহার্টজের যে বেস ব্যান্ড যে ব্যান্ডউইথ সেটি হলো স্টার্ট হবে হলো from 20 to 32. Now the question is show the configuration using frequency domain, এবং আমি ধরে নিচ্ছি যে আমাদের কোনো গার্ড ব্যান্ড নেই। তাহলে এর সলিউশনটা কিভাবে হবে? বলো, আমাকে একজন আনসার দাও। কেউ কি বলবা অ্যানসার? স্যার এখানে প্রত্যেকবার 4 4 করে বাড়তেছে। প্রথমবারের হচ্ছে 20 থেকে 24, এর মাঝখানে হচ্ছে ডিসটেন্স হচ্ছে 4 কিলোহার্টজ, 24 থেকে 28 4, আবার 28 থেকে 32 4। তার মানে 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32, খুব সিম্পল হিসাব। তাহলে আমি যদি এখন এটাকে ফিগার ড্র করি দেখতে এমন হবে কিনা দেখো তো, মানে টোটাল কার্যক্রমটা একদম ইনপুট থেকে আউটপুট পর্যন্ত। এই ফিগারে কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে আমাকে জানো। আমি ক্লাস নিয়ে ইউজুয়ালি হলো পার্টিসিপেটরি স্টাইলে। স্যার ঠিক আছে এখানে, অর্থাৎ তোমরা যদি রেসপন্স না করো, তোমরা যদি স্ক্রিনের দিকে না তাকাও, তোমরা যদি বোঝার চেষ্টা না করো, ভাবো যে এটা আমি পরে দেখবো, পরে পড়বো, হ্যাঁ, এরকম যেন না হয় আর কি। আমি একাই বক বক করে যাব, বিষয়টা যেন এমন না হয়। আমি একটু র্যান্ডমলি জিজ্ঞাসা করি যারা ক্লাসে আছো, জুবায়ের বলো, মিস্টার জুবায়ের। জুবায়ের কি শুনতে পাও নাকি চলে গেছো ধরা মাত্রই? কারণ আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে 3 জন কমে গেল। জুবায়ের শুনতে পাচ্ছ? তার মানে যেটা হচ্ছে ক্লাসে অনেকেই জয়েন করে 50% ক্ষেত্রে যেটা হয়, জাস্ট জয়েন করে সে ঘুমায়, হয় জয়েন করে সে খেলাধুলা করে, জয়েন করে সে হয়তো বা অন্য কোনো কাজ করে। হ্যাঁ, এটা আসলে ঠিক না। আচ্ছা,
সাইমন হোসেন, জি স্যার আছি স্যার। আমাকে একটু বুঝাও এটা। এই এক্সট্রা কথা না বলে এটা বুঝাও। জি স্যার একটু খেটে খাও, ঠিক আছে? আমি একাই কথা বলে যাব, তোমরা শুনবা না, এটা তো স্যার হয় না। এখানে স্যার 4 করে স্যার বৃদ্ধি পেতেছে স্যার। 4 করে কি বৃদ্ধি পাচ্ছে কোথায়? স্যার এই যে মডুলেটরের স্যার কি যে সমস্যা স্যার, যখন আমরা মানে কোন আউটপুট দিই, ইনপুট দিই, তখন আউটপুট স্যার মানে 4টা দিয়ে করে স্যার আসতেছে মডুলেটর থেকে। শেষ করো তুমি, তারপরে বলছি কমেন্টস। স্যার প্রথমে যখন আমরা মানে ইনপুট দিই, ওখান স্যার মানে 4টা করে বের হয়ে স্যার মানে পরবর্তী সময় যে ব্যান্ড পাস ফিল্টার থাকে, ওখানে স্যার মানে আউটপুট দেখায়। কি যে বললা, আমি নিজেই আমি কনফিউজড হলাম। এটা যে কোনো জিনিস যখন জানবা তখন সেটাকে সঠিকভাবে বোঝানো, আমি বুঝতে পারছি, তুমি হয়তো বুঝতে পারছো কিন্তু তুমি এক্সপ্লেন করতে পারছো না, বিষয়টা এমন। আচ্ছা আমি আরেকজনকে ধরবো, ঠিক আছে? আরেকজনকে ধরবো, সেটা কি হতে পারে? কে হবে বলো? আমি বলি। কে? তাসিন। বলো। এখানে হচ্ছে স্যার আমাদের মানে টেলিফোনে আমার মানে অ্যানালগ সিগন্যাল, শুরুতে আমার অ্যানালগ সিগন্যাল, এই সিগন্যালটা যেটা আমার মানে রেঞ্জটা আমি এখানে 4, এটা স্যার এক্স্যাক্টলি আমি বুঝি নাই 4 কেন সেটা। 4 কেন হলো? 4 হলো, আমি বলি শোনো, ওয়েট। 4 হয়েছে হলো ভয়েস চ্যানেলের ব্যান্ডউইথ। হ্যাঁ কি হয়েছে? স্যারকে শেষ করতে দাও স্যার। বুঝি নাই কি যেন বললাম, আমি কথা বলতে বলতে মাঝে কি বললা? স্যার আমি কিছু বলি নাই স্যার। না তুমি না, আরেকজন কি যেন বলছিল। বলেন না প্লিজ স্যার, সমস্যা নেই। ব্যান্ডউইথ হলো 4 কিলোহার্টজ, ঠিক আছে, প্রত্যেকটা ভয়েস চ্যানেলে। এই জন্য 0 থেকে 4। তোমার আমার কথার যে ব্যান্ডউইথ সেটা হলো 4 কিলোহার্টজ, এই জন্য 4। হ্যাঁ, তো সুতরাং 3টা ভয়েস চ্যানেল বলেছে, এই জন্য 3টা সেপারেট করা আছে, 04 04 04। স্যার হ্যাঁ, তারপর সেটা স্যার মডুলেটরের মাধ্যমে শিফট হয়ে তারপর আবার স্যার এই 3টা সিগন্যাল আমার কম্বাইন হওয়ার পর স্যার এটা মানে 3টা সিগন্যাল কম্বাইন্ড হচ্ছে এবং 3টার জন্য টোটাল ব্যান্ডউইথ লাগতেছে 12। জি স্যার। ঠিক আছে, 12 ব্যান্ডউইথ লাগতেছে, এবং সেই ব্যান্ডউইথের আবার স্টার্টিং টা হলো 20 থেকে 32 এর মধ্যে। এই জন্য 20 থেকে 24, এই জন্য 24 থেকে 28, এই জন্যই 28 থেকে 32, টোটাল 20 to 32। এই কারণে স্টার্টিং আর এন্ডিংটা 20 থেকে 32 হয়েছে। এটা 20 আমি বলে দিয়েছি, ধরো 20 আমি বলে দিয়েছি, আদারওয়াইজ কিন্তু আমি বলতে পারতাম না। আমি যদি এটা বলতাম লো পাস ফিল্টার, সেক্ষেত্রে আমি বলতে পারতাম যে শুরু হয়েছে হলো 0 থেকে 12। কিন্তু এটা যেহেতু লো পাস ফিল্টার না, এটা একটা বেস ব্যান্ড, মাঝের যে কোনো এক জায়গায়, সুতরাং আমি এখানে বলে দিতে হবে যে এটা রেঞ্জ হতে পারতো যে 50 থেকে 62, হতে পারতো 80 থেকে 92, এনিথিং, নো প্রবলেম। তো এখানে যেহেতু বলে দিয়েছি 20 থেকে 32, সুতরাং ওইভাবে আমাকে সেপারেট করতে হবে। হ্যাঁ, তারপরে স্যার এরপর স্যার লিংকের মাধ্যমে, হাই ব্যান্ডউইথ লিংকের মাধ্যমে ওই রেঞ্জটা আমার ব্যান্ড পাস ফিল্টারে প্রবেশ করতেছে, তারপর ফিল্টার হচ্ছে দেন শিফট হয়ে আগে রেঞ্জগুলো আমরা আবার পাচ্ছি। এরপর স্যার আবার আগের রেঞ্জটা পাচ্ছি, তারপর আমার দেন এগুলো মার্জ করা আবার হয়েছে। কনভার্ট হচ্ছে ডিজিটাল। মার্জকে বলছি আমি মাল্টিপ্লেক্সিং করার পরে 3টা সিগন্যাল একটা সিঙ্গেল লিংক দিয়ে যাচ্ছে, যেটাকে বলছে হায়ার ব্যান্ডউইথ লিংক। সেটি দিয়ে এসে আবার ডিমাল্টিপ্লেক্সিং এ যাচ্ছে। ডিমাল্টিপ্লেক্সিং টেকনিকের শুরুতেই থাকবে একটা ফিল্টার, যেটা ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার থেকে সেটি সেপারেট করে ওই আগের পজিশনে যেটা স্টার্টিং এ ছিল 20 24 24 28 28 32 করে, এভাবে সেপারেটলি উই ক্যান নাও টক ইন্ডিভিজুয়ালি ওভার টেলিফোন। ঠিক আছে, তো এটা ভেরি সিম্পল জিনিস। এটা
বুঝতে পারলাম না কেন এর আগের জোন বা এরকম, আই এম নট শিওর। ওকে, তারপরে আসো। থ্যাংক ইউ তাহসিন। তাহসিন তো নাম? জি স্যার। ঠিক আছে, এখন এইটাতে আসো। তোমাদের 1 মিনিট টাইম এটা বোঝার এবং এটাকে কিভাবে সলভ করবা। 5 চ্যানেলস each with a 100 kilohertz bandwidth are to be multiplexed together. What is the minimum bandwidth of the link if there, এখানে কি ব্যান্ডউইথের কথা বলে দেওয়া না, এখানে ব্যান্ডউইথ বের করতে বলেছে। if there is a need for guard band of 10 kilohertz between the channels to prevent interference. এখন এটা সলিউশন করো। 1 মিনিট টাইম, 1 মিনিট টাইম চিন্তা করো এবং 1 মিনিট টাইম আমি তোমাদের অ্যানোটেশন এনেবল করে দিয়েছি। যে আমাকে বলবা সে আমাকে এখানে ড্রয়িং করে দেখাই দিবা। ওকে, কিছু পাওয়া গেল? জি স্যার। কে বুঝাবা বলো? স্যার এটা কে মানে 100 কে এটা বলবা? 75 থেকে। স্যার আমি ড্র করতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো স্যার। আচ্ছা তুমি আগে বলো, পরের জন ড্র করবে। বলো। বলো। স্যার বলবো? 75 থেকে। ওই যে মেয়েটার নাম কি জানো তো? নেশা? জি স্যার। বলো। স্যার এখানে 100 কিলোহার্টজ বলছে, সো মিডল থেকে যদি আমরা হিসাব করি তাহলে 75 থেকে 5টা চ্যানেলের জন্য 5 করে বাড়বে। স্যার আমি বলবো? না স্যার, না স্যার, স্যার আমি বলবো? স্যার আমার মনে হয় ভুল হয়েছে। আচ্ছা ওরটা আগে শেষ করি। হ্যাঁ, তারপরে স্যার আমি মনে হয় হিসাবটা করতে ভুল করছি। এই যে তোমরা মেয়েরা যদি অঙ্কের হিসাবে ভুল করো তাহলে তো হবে না। স্যার 100 কিলোহার্টজ এখানে হচ্ছে টোটালটা ধরে যদি আমরা মিডল থেকে হিসাব করি 75। স্যার এখানে হচ্ছে যে আমার একটা চ্যানেলের জন্য হচ্ছে 100 কিলোহার্টজ হচ্ছে ব্যান্ডউইথ লাগবে, সো আমার 5টা চ্যানেলের জন্য ব্যান্ডউইথ হবে টোটাল 500 কিলোহার্টজ। তারপরে হচ্ছে যেহেতু আমার প্রত্যেকটা চ্যানেলের মাঝে হচ্ছে 10 কিলোহার্টজ এর ডিফারেন্স আছে, মানে যে গার্ড ব্যান্ডটা, তো সেজন্য আমার যেহেতু 5টা চ্যানেল, তার মানে 5টা চ্যানেলের মাঝে ডিফারেন্স হবে চারটা। সো আমি যদি 4টার জন্য টোটাল ডিফারেন্স হবে 40 কিলোহার্টজ, তাহলে হচ্ছে 500 এর সাথে আমি যদি 40 কিলোহার্টজ যোগ করি তাহলে 540 কিলোহার্টজ হবে আমার টোটাল ব্যান্ডউইথটা। জানো তো নেশা ওকে ঠিক বলেছে? স্যার আমি বুঝতেছি না কিছু, ওর হিসাব করার মানে সিস্টেম আর আমারটা স্যার
ছিল ভাই, একটু আগে বললে ভালো আছে। স্যার ও ও ও ভেবেছিল যে স্যার 100 কিলো হার্টজটা হচ্ছে টোটাল ব্যান্ডউইথ, না বাট স্যার, আমি এখানে তো টোটাল 100 কিলো হার্টজটা হ্যাঁ হচ্ছে স্যার, এটা একটা 100 চ্যানেলের জন্য কিলোহার্টজ ব্যান্ডউইথ দেওয়া একটা আছে। চ্যানেলের জন্য হবে, ইচ দেওয়া আছে স্যার, আমি এটা খেয়াল করি নাই। জি স্যার, তাহলে স্যার যাই হোক, পাঁচটার জন্য আসলে আমাদের 100 × 5 হতে পারে মোটামুটি। পাঁচটার জন্য 5 into 100, so 500 কিলোহার্টজ। আর গার্ড ব্যান্ড আছে হলো প্রত্যেকটা মাঝে 10 করে, তাহলে 10 তো করে, গার্ড ব্যান্ড জি তো স্যার। 40 পাঁচটা, তুমি যদি 5টা রাখো তাহলে মাঝে তো 4টা লাগে। জি স্যার 40 হবে, সো 540 হবে টোটাল। ঠিক আছে, পাঁচটার জন্য 4টা ডিফারেন্স হবে মিডল স্যার। আচ্ছা, থ্যাংক ইউ দয়ান। ঠিক আছে, এই হলো হিসাব। ওকে, আর এই হলো ড্রয়িং। ঠিক আছে, ওকে গ্রেট। কি তাহলে সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমরা খুবই ঝামেলার মধ্যে আছি কনফারেন্স নিয়ে। ঝামেলা বলতে প্রচুর লোড। আচ্ছা, একজন বারবার কথা বলতে চাচ্ছ কিন্তু আনফরচুনেটলি ওর নেটওয়ার্কের প্রবলেম, যার ফলে ওর কথাটা ফেড হয়ে যাচ্ছে। ওর কথা কি আমি শুনতে পাচ্ছি না নাকি তোমরা সবাই? হ্যালো, আচ্ছা, এখন আসো, এটাতে আসো। 4 ডাটা চ্যানেল ডিজিটাল, আমি এখানে বলে দিয়েছি ডিজিটাল। 4 data channel, each transmitting at 1 Mbps, অর্থাৎ তার বিট পার সেকেন্ড হলো 1 Mbps data bit per second, uses satellite channel of 1 megahertz. Satellite channel always analog signal. Design and appropriate configuration using FDM. এইটা একটু ডিজাইন করো এবং আমাকে বোঝাও। এটা হলো, একটু মনে রাখবা যে আগের চ্যাপ্টারতে আমরা যেটা পড়েছি সেই চ্যাপ্টার কিন্তু কিছু বিষয় আছে, কারণ সিগন্যাল এবং ডিজিটাল একসাথে যেহেতু মার্জ করা, এখানে ডিজিটাল এবং অ্যানালগ, তার মানে সিগন্যাল এলিমেন্ট আছে এবং সেই সিগন্যাল এলিমেন্টের এগেনস্টে কতগুলো বিট আছে সেই হিসাবে এখানে আছে। সুতরাং ট্রাই করো, টাইম হলো 1 মিনিট। হ্যাঁ, কোনো চিন্তা ভাবনা আছে দায়ান বা অন্য কেউ বা নেশা? অন্তত শুরুটা ঠিকঠাক করো, তাহলেই হবে। স্যার এখানে মনে হইতেছে যে স্যার যেহেতু স্যার এখানে ইয়াটা দেওয়া আছে যে টোটাল চ্যানেলের এটা হচ্ছে 1 মেগাহার্টজ, তো যেহেতু 4টা চ্যানেল, তাহলে যদি 1 মেগাহার্টজকে 4 দিয়ে ভাগ করি, আর হচ্ছে হলো এই যে তাহলে প্রত্যেকটা চ্যানেলের ইয়া পাওয়া যাবে 250 হবে, আর 250 4টা কিলোহার্টজ। বিট। হ্যাঁ, আর
এখানে হচ্ছে যে এগুলার বিট মানে বিট রেটটা হবে হচ্ছে 1 Mbps স্পিডটা। স্যার এটাই বুঝতে পারছি স্যার। নেশা চারটা চ্যানেলের জন্য হচ্ছে ওয়ান, মানে ও যেটা বললো স্যার আমিও এক কথায় ওভাবে চিন্তা করছি। আর কে কিছু বলবা? আর তো কেউ কথাই বলছে না। এনিওয়ে, look at this solution. আমাদের হলো 1 মেগাহার্টজ, সো 4টা চ্যানেল হলে আমাদের 250 করে হবে, কোনো প্রবলেম নাই। তার মানে হলো যে আমাদের দেখো ডিজিটাল চ্যানেল of 1 Mbps must be transmitted over a 250 kilohertz, মানে 1 Mbps ডাটা যাবে 250 কিলোহার্টজ চ্যানেলের মধ্যে দিয়ে। তাহলে আমরা বড রেট কিভাবে হিসাব করি? তাহলে আমরা বড রেট বা যেটা সেটা আমরা কিভাবে হিসাব করি? সেটি হবে হলো 4, তাই না? 1 Mbps কে 1 Mbps মানে পরিমাণ ডাটা, মানে 1 মেগা ডাটা 250 কিলোহার্টজ চ্যানেলের মধ্যে দিয়ে যাবে। তাহলে আমাদের পার সিগন্যাল এলিমেন্টে তাহলে 4টি করে ডাটা লাগছে। তাহলে তো আমার 1000 হবে, মানে 1 মেগা হবে। তো সেটি এখানে বের করেছে, বের করে বাট আমাদের যেটা নাইকুইস্ট থিওরাম অনুযায়ী যেটি আমরা নিয়েছি সেটি হলো এখানে দেখো যে টোটাল ব্যান্ডউইথ হলো বিট রেট 1 Mbps, এটাকে আমরা 2 × 250 × log 2L, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এনটা বের করেছি। ঠিক আছে, তারপরে এইটুকুই আসলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু আমাদের যেহেতু ডিজাইন করতে বলেছে, আমাদের আরেকটু আমরা একটু অ্যাডভান্সে গেছি। আমরা এখানে কি টাইপের মডুলেশন টেকনিক ব্যবহার করব সেটাও এখানে আমরা বলে দিয়েছি, বাট তুমি এটা যে ব্যবহার করতে হবে নট নেসেসারি, বাট দে প্রপোজ ইট বিকজ আমরা ডিজিটাল থেকে অ্যানালগে আসতেছি, অ্যানালগ থেকে ডিজিটাল যাচ্ছি, এবং আমাদের বিট রেট হলো পার সিগন্যাল এলিমেন্টের থেকে বিট মানে একাধিক বিট রেট। সো আমরা এখানে কোয়াড্রেচার অ্যাম্পলিটিউড মডুলেশন ব্যবহার করব, কারণ এখানে আমাদের একটা সিগন্যালের যদি একটা বিট যায় সেক্ষেত্রে অন্য প্রথম দিকে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা এটা কোয়াড্রেচার অ্যাম্পলিটিউড মডুলেশন ব্যবহার করছি, যেহেতু আমরা মাল্টিপল বিট পার সিগন্যাল এলিমেন্ট, সো উই শুড ইউজ কাম মডুলেশন। সো আমরা 4 কাম ব্যবহার করতে পারি। সো এখন আমরা ফিগার 6.8 দেখি যে উই শো এ পসিবল কনফিগারেশন উইথ এল সমান 16। যদি লেভেল 16 ধরে করি তাহলে 4 কাম, অর্থাৎ তখন 16 কাম হয়ে যাবে, কারণ প্রত্যেকটা 4 করে, সুতরাং 4 × 4 = 16। সো আমাদের পসিবল সলিউশনটা হবে হলো এরকম। বাট বেসিক্যালি আসলে এই অ্যাডভান্স লেভেলের এটা তোমাকে দুটো চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, দেন এটাকে অ্যাপ্লাই করতে হবে। বাট দ্য বেসিক থিং ইজ আমরা প্রত্যেকটা 250 না, লেফট সাইডে হলো ডিজিটাল ডেটা 1 Mbps। সো এটাকে 16 কাম করেছি। 16 কাম করে আমরা প্রত্যেকটা চ্যানেলকে আমরা আবার 250 কিলোহার্টজে নিয়ে চলে আসছি অ্যানালগ, এবং তারপরে এফডিএম এর মাধ্যমে মার্জ করে আমরা ফাইনালি 1 মেগাহার্টজ। স্যার 16 কাম কেন করেছি স্যার, এটা যদি আরেকবার বলতেন স্যার, এটা বুঝিনি স্যার। 16 কাম করেছি হলো আমাদের 4টা লেভেল আছে। আসলে এটা ওই যে বললাম যে 4 কাম দিয়েও তুমি ডিজাইন করতে পারো, আবার 16 কাম দিয়েও করতে পারো, কিন্তু আমরা সবকিছু এখানে একটা সংখ্যা মিলিয়েছি বেসিক্যালি। ওই যে 4টা আমি বললাম না যে 4 কাম, আর একটা হলো 4টি করে আছে, ওই যে 4টা লেভেল আছে, যে এল সমান 4, আরেকটা আছে হলো, হ্যাঁ, এই জন্য আমরা এখানে 16 করেছি। বাট এটা ইটস এ ডিজাইন ফ্যাক্টর। তুমি 4 তাহলে আমরা 4ও ইউজ করতে পারবো, 4 কাম 4 ইউজ করতে পারবে, সেক্ষেত্রে ডিজাইন বা ডাটা রেট এটা আবার ডিফারেন্ট তোমার হবে আর কি বলে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তোমরা আমি একটু সাজেস্ট করব ফ্রাউজেনের বইটা একটু দেখার জন্য।
এই প্রবলেমটা বিশেষ করে, কারণ এটা হলো আগের চ্যাপ্টার এবং পরের চ্যাপ্টার দুটো চ্যাপ্টারই এখানে নলেজটা এখানে ব্যবহার করেছে। কারণ অ্যানালগ থেকে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন হচ্ছে। আমরা যদি বলতাম যে এত পরিমাণ সিগন্যাল এদিক দিয়ে পাঠাবো কিভাবে হবে, তাহলে এটাই হয়ে যেত, কিন্তু এখানে ডেটা থেকে সিগন্যাল আসছে এবং তারপরে এফডিএম। আচ্ছা, আমরা একটা দেখি আর একটা জিনিস, লাস্ট জিনিস, সেটি হলো আজকে অ্যানালগ হায়ারার্কি। এটি হলো একটা জাস্ট এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশনস। আমরা যদি ধরে নিই যে 12টা ভয়েস চ্যানেল আছে, প্রত্যেকটা 4 কিলোহার্টজ করে, তাহলে অর্থাৎ লোকালি ধরো ঢাকা শহরে শেরাপাড়াতে এরকম একটা আছে, কাজীপাড়াতে এরকম একটা আছে, তার মিরপুর 10-এ একটা আছে, মিরপুর 11-12 এরকম ধর বিভিন্ন জায়গায় এরকম একটা এক্সচেঞ্জ অফিস আছে যাদের 12টা করে ভয়েস চ্যানেল, ধরো এলাকায় 12 জন কথা বলতে পারে, কাজীপাড়াতে 12 জন, এরকম করে। তাহলে এফডিএম থেকে একটা গ্রুপ যাবে হলো পরবর্তী আরেকটা গ্রুপে, এবং প্রথম গ্রুপ যখন যাবে তার টোটাল ব্যান্ডউইথ হবে হলো 48 কিলোহার্টজ, কারণ 4×48 12টা ভয়েস চ্যানেল। এটা যখন মাল্টিপ্লেক্সিং করে একটা গ্রুপ করে যখন পরবর্তীতে আমি আরেকটা গ্রুপে দেব, তাহলে আমার টোটাল তখন 5টা গ্রুপ হয়ে গেল। তার মানে হলো টোটাল গুণ করে আমি দেখতে পাচ্ছি 5×12 60টা ভয়েস চ্যানেল হবে, এবং আরো মাল্টিপ্লাই 4 দিয়ে করলে আমার 60×4 যদি করি তাহলে 240 কিলোহার্টজ। এইভাবে গ্রুপিং করে করে আমরা কিন্তু পুরো একটা মানে কি বলে পিএভিএক্স যে আমরা স্টেশন বলি বা বলি, আমরা কিন্তু তখন সবাই সবার সাথে কানেক্ট করতে পারবো। টোটাল ফাইনালি যে জাম্বো গ্রুপ যেটা বলছি যে 16.984 মেগাহার্টজ এন্ড 3600 ভয়েস চ্যানেল, অর্থাৎ টোটাল আমরা তখন 3600 জন এট এ টাইম এই পরিমাণ ব্যান্ডউইথ যদি আমাদের থাকে 16.984 মেগাহার্টজ, তাহলে আমরা সবাই সবার সাথে একই টাইমে কথা বলতে পারবো। বাট এর থেকে বেশি হয়ে গেলে 3601 হয়ে গেলে কিন্তু তখন কারো একটা কল ড্রপ হয়ে যাবে। বাট বিলো 3600 উই ক্যান টক ভেরি ইজিলি। সো এটি একটি অ্যানালগ হায়ারার্কি অফ এফডিএম। যদিও এখন এসব টেকনিক আমরা ব্যবহার করি, এটা তার দিয়ে আছে, বাট আমরা যদি মোবাইলের কথা বলি, মোবাইলে এখন সব ওয়্যারলেস এবং আরো ডিফারেন্ট সিস্টেম আমরা ব্যবহার করি, বাট মূল কনসেপ্ট হলো এরকম। অর্থাৎ সবাই সবার সাথে কানেক্টেড। এখানে 10 জনের সাথে এখানে 10 জন ইন্টারনেট কানেক্টেড, বাট সেখান থেকে একটা তার নিয়ে যে আমি আরেকটা অফিসে নিয়ে গেলাম, সেখানে আবার 10 জন, ওইখান থেকে আবার 10 জন, এইভাবে আমরা সবার সাথে কানেক্টেড। তো এটা একটা এক্সাম্পল। তার মানে আজকে এ পর্যন্তই থাক, আমরা পরের ক্লাসে এটা শেষ করে দেব। আমরা একটু দেখবো, আমি আজকে ক্লাস লেকচার এবং এই পিপিটি গুগল ক্লাসরুমে শেয়ার করব, তোমরা দেখে নিতে পারবো। স্যার, সুপার গ্রুপেরটা একটু আরেকবার বলেন তো, এই যে 60 ভয়েস চ্যানেলের এটা। সুপার মানে দুইটা গ্রুপ যখন অ্যাড করেছি আমরা সেটাকে বলতে সুপার গ্রুপ, মানে যখন ডাবল হায়ারার্কি, যখন 3টে হায়ারার্কি হচ্ছে সেটা মাস্টার গ্রুপ, 4টে হয়ে গেলে জাম্বো গ্রুপ। এই আর কিচ্ছু না। ধরো আমি ছিলাম প্রথমে 10 জন, একটা তোমার কাছে আছে 10 জন, আমার 10 জন আর তোমার 10 জন মিলে হয়ে গেলাম আমরা সুপার গ্রুপ। ঠিক আছে, মানে এরকম আরেকটা 10 জনের গ্রুপ আছে, তাহলে 3টা গ্রুপ মিলে আমরা হয়ে গেলাম মাস্টার গ্রুপ। এরকম 10 জনের করে আরেকটা গ্রুপ আছে, 4টা গ্রুপ মিলে আমরা হয়ে গেলাম জাম্বো গ্রুপ। তাহলে টোটাল আমরা 40 জন হয়ে গেলাম এরকম। ঠিক আছে, সুপার গ্রুপের ভিতরে যে জাস্ট মাল্টিপ্লাই করেছে 240 কিলোহার্টজ আর 60 ভয়েস চ্যানেল, মাস্টার গ্রুপে এরকম 600 ভয়েস চ্যানেল জাস্ট মাল্টিপ্লাই করেছে, নাথিং এলস। অর্থাৎ এখানে জাস্ট প্রতীকী অর্থে এখানে দেখানো হয়েছে যে আমাদের 5টা গ্রুপ, 10টা গ্রুপ, 6 মাস্টার গ্রুপ, মানে এখানে একের পর এক জাস্ট মানে কি বলে ট্রি আকারে বেড়েছে, নোড বেড়েছে, নোড। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে,
তাহলে কালকের পরীক্ষার বিষয় কিন্তু সবাই একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবা, কারণ সময় কিন্তু মাত্র 15 মিনিট, 15 মিনিট। না স্যার। হ্যাঁ স্যার 11টা থেকে না? ঠিক 11টার সময় ওটা ওপেন হয়ে যাবে। এটা অলরেডি অ্যাসাইন করা হয়ে আছে। এটা গুগল ফর্মে, তোমরা গুগল ফর্মে ক্লিক করবা, ফর্ম চলে আসবে, নাম আইডি দিয়ে শুরু করে দিবা লেখা। স্যার মানে উত্তর যদি না দিই তাহলে কি ওটা ইয়া হবে? কোনো এর সমস্যা আগে নেই। সমস্যাটা হয়েছিল। না কোনো সমস্যা নেই, এবার এটা একটু এবার ম্যান্ডেটরি না, শুধু নাম আর আইডিটা হলো ম্যান্ডেটরি। আর ভুল মার্কের যেহেতু সরি ভুল প্রশ্ন অ্যানসারে যেহেতু মার্ক কাটা নাই, সুতরাং ইউ ক্যান ডু। তারপরও সময় ওয়েস্ট হয় অনেক সময়, আমরা মানে কোন অ্যানসার পাচ্ছি না, ওটা দিব না। তোমাদের ক্লাস থেকে কেউ কি ভলান্টিয়ার আছো আমাদের কনফারেন্সে? স্যার নাম প্রেজেন্ট করবেন না? হ্যাঁ স্যার আমি আছি। কি নাম তোমার? স্যার ফাহিম শাহরিয়ার। তোমার কি কাজ এখানে, তুমি কি করেছো? স্যার আমাদের এই কিটের জন্য আমাদের দিছে আর কি, আর আজকে মিটিং আছে তো স্যার আরো ভালো করে বুঝাই দিবে আর কি। আমি স্যার কিটের দায়িত্ব তো আমিনুর না, আমিনুর কেন বুঝাই দিবে? বুঝি নাই স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি রোল কল করি। আর কেউ আছো ফাইন স্যারের বাদ দিয়ে? ওকে, দীপ্তরঞ্জন দেবনাথ। ইয়েস স্যার। আসাদুর রহমান। প্রেজেন্ট স্যার। কৃষ্ণ সর্দার। ইয়েস স্যার। ইয়েস স্যার। অর্ণব দাস। নাসিমউদ্দিন। আওয়াল হোসেন মজুমদার। ইয়েস স্যার। শান্তা আক্তার জানি তো বলে গেছি না? হ্যাঁ। দায়ান উদ্দিন মজুমদার। ইয়েস স্যার। না কি শিলা আক্তার হাফসা। দেবাশিস রয়। তাসমিন জান্নাত তাহসিন। ইয়েস স্যার। লোকমান হোসেন। স্যার শিলা আক্তার হাফসা ছিল স্যার। স্যার আমার কিসের সমস্যা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আহনা প্রত্যেককে সাব্বির। ইয়েস স্যার। তানজিন ইফরান। ইয়েস স্যার। মেহেদি হাসান সাজ্জাদ। ইয়েস স্যার। ফাহিম রায়হান। ইয়েস স্যার। জান্নাতুন নেশা। আরমান খান। ইয়েস স্যার। সিরাজুল ইসলাম। কাউসার আহমেদ। ইয়েস স্যার। আবু জুবায়ের। স্যার ছিল স্যার। হ্যাঁ পাশে ছিল। জুবায়ের তো যখন আমি ডাকছি তখন তো অ্যানসার পাই নাই, এবার এখন আমি রোল কল করছি এখনো পাচ্ছি না, ঘটনা কি? আশুরা খাতুন। ইয়েস স্যার। পার্থ। ইয়েস স্যার। সাইমন হোসেন। ইয়েস স্যার। মেহেদি হাসান। ইয়েস স্যার। আজহারুল ইসলাম। আর ইয়েস স্যার। রিয়াজ হোসেন। মামুন হোসেন। সাজেদা সুলতানা। প্রেজেন্ট স্যার। সারোয়ার মোর্শেদ। প্রেজেন্ট স্যার। সামিরা জাহান শাম্মী। আছে স্যার। কোথায় আছে? স্যার একটু আগেই ছিল স্যার, হয়তো নেট প্রবলেম চলে কোন গেছে। নেটের সমস্যা তো ওই জন্য। ফাহিম শাহরিয়ার, হ্যাঁ ঠিক আছে, Yes, sir. ফাহিম শাহরিয়ার। ইয়েস স্যার। মেহরাব। প্রেজেন্ট স্যার। স্যার 03519 আমার নেট প্রবলেম ছিল।
সাম্মির আহমেদ, প্রেজেন্ট স্যার। তাবারক, ওকে। কেউ বাকি আছে? স্যার 035191 কি নাম? সামিরা জাহান সামনে দিলাম স্যার। স্যার তাবারক হোসেন স্যার। ও মিস্টার তাবারক, ইউ আর হিয়ার। 030191 তোমার তো ক্লাসে আজকে জি স্যার 4th or 5th হলো দেখলাম আজকে। স্যার নেটওয়ার্কের কারণে কিছুই শোনা যাইতেছিল না, তাই স্যার কোনো জবাবও দিই নাই। ক্লাসে তো জয়েন করো না, এর আগে তো ক্লাসে ছিল না। স্যার 191827 কয়টা ক্লাস হয়েছে একটু বলবেন? এটা তো ভাই এখন কাউন্ট করে বলা যাবে না, এখন তো বলার টাইম না। কে সামির আহমেদ? জি স্যার, মানে তোমার মাঝে মাঝে মনে হয় যে কোনো মিস হয়ে গেছে। এত চিন্তা করার কি দরকার রে ভাই, তোমার তো সবই এদিকে আছে। যাদের নাই তাদের চিন্তা হচ্ছে না, তুমি সব দিও তোমার চিন্তা হচ্ছে। না মিস হয়ে যাইতে পারে এইজন্য ভাবতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ঠিক সকাল 11টা 1 সেকেন্ডেই পরীক্ষা শুরু হবে, শেষ হবে 11টা 14 মিনিট 59 সেকেন্ডে। স্যার 15 মিনিট দিতেছে। আর কতক্ষণ লাগবে? এটা তো টিক মার্ক, এটা তো এমন কিছু না যে তোমাকে টাইম দিতে হবে প্রচুর। স্যার সাবমিট করতে অনেক টাইম, একটু টাইমটা একটু বেশি। সাবমিটের জন্য এক্সট্রা 2 মিনিট সময় এটা নিয়ে নিবা, 13 মিনিটে পরীক্ষা শেষ করবা। ওকে স্যার। আর সবার জন্য একই রকম, তোমার একার জন্য না। যদি হতো যে অন্যকে 17 মিনিট পাচ্ছে, তুমি পাচ্ছ 15 মিনিট, তাহলে সেটি প্রবলেম। ওকে, সবাই ভালো থাকবা। আচ্ছা, আসসালামু আলাইকুম।